এক এক জায়গার লোক অজ্ঞ থাকে। ওই একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলে গেছে, একটা ছেলেকে দেখছে যে ছেলেটা খাড়িয়া পেশাব করছে। তো ছেলেটা যখন খাড়িয়া পেশাব করতে লেগেছে তো একটা লোক কই, যাই ছেলে কে রে খাড়িয়া পেশাব করছি রে, বসো বসে বসে কর। ও তখন পাক ঘুরিয়ে জিলেবি বানাতে লেগেছে ডিজাইন করে করে। তো লোকটার মন খারাপ হয়ে চলে গেছে, যার বাপকে যা কব যে কেমন ছেলে মানুষ করে থুয়েছে। তো ছেলেটা, তোর বাপ কোনটা ছেলে? আমার বাপকে আগে যাও দেখতে পাবে। খানিক দূরে যায় যদি ওর বাপকে দেখছে তো গাছে চড়ে পায়খানা করছে, ও ডালে বসে বসে, মানে গাছের ডালে বসে গেছে আর গাছে চড়ে পায়খানা করছে। তো লোকটা দেখে ঘুরে চলে এলো যে ইয়ার ছেলে ফের আর কত ভালো হবে যে গাছে চড়ে পায়খানা করে, তোর ছেলে তো পাক ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি করে করে পেশাব করবেই নাকি। তো ওইরকম এক এক জায়গার লোক ভাই জালসা পছন্দ করে না, ওয়াজনসিও শুনবে না, কোরআন হাদিস ভালোবাসবে না, ওরাকে ভালোই লাগে না। তো আপনাদের এলাকার লোককে দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো বসে আছেন। রাত্রি এখন 2:30টা বেজে গেছে, অথচ আপনারা পিন্ডাল ভর্তি হয়ে আছেন। আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আল্লাহ তুমি এদেরকে সুপথ দেখাও, সুস্থ রাখো, এরাকে তুমি খাঁটি নামাজি বানিয়ে দাও, দিনদার পরিষ্কার বানাও। আল্লাহ তুমি এদেরকে কোরআন হাদিস শোনার পরে আমল করার তুমি তৌফিক দাও, তৌফিক দান করো। আল্লাহ এরা যেন কোরআন হাদিস মেনে তোমার হাদিস কোরআনের উপর আমল করে এরা যেন চলতে পারে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। সবাই দোয়া করেন। তো কথা হচ্ছে ভাই যে আমি আপনাদের সময় বিশেষ নষ্ট করব না, মূল্যবান কথা কিছু আপনারা কোরআন হাদিসের কথাগুলো শুনেন মন দিয়ে। যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে 2-4টি কথা বলবো। একটা আপনাদেরকে আমি ঘটনা শোনাবো, শুনবেন তো বুঝতে পারবেন যে অহংকার কি জিনিস, অহংকার করলে আল্লাহ অহংকারের প্রতিফল কি দেয়। পৃথিবীতে অহংকার আল্লাহ পছন্দ করেন না, আর আল্লাহ কারোর অহংকার দেখেনও না। আল্লাহ সব দেখবে, কিন্তু যদি কেউ অহংকার করে আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না, ওকে ধ্বংস করে দেয় আল্লাহ। ওকে আল্লাহ যেটাই চাইবে সেটাই করতে পারে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন রাজত্বের মালিক আপনি, যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা করেন রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা করেন আপনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন আপনি অপমানিত করেন। সমস্ত কল্যাণ আপনার হাতে, নিশ্চয় সমস্ত জিনিসের উপরে আপনি ক্ষমতাবান। আল্লাহ যদি চায়, আল্লাহ যেটাই চাইবে সেটাই করতে পারে রে ভাই। আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, দিনের মধ্যে রাতকে প্রবেশ করায়, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, এবং জীবিতকে মৃত্যুর পেট থেকে বের করে, মৃত্যুকে জীবিতর পেট থেকে বের করে। আল্লাহ বলছে ও তার যকমান তাসাও বেগাইরে হিসাব, আমি যাকে ইচ্ছা করে মানে অসংখ্যক তাকে রুজি দান করে, বিনা হিসাবে অসংখ্যক রুজি দান করে। শক্তি ক্ষমতা আমার। আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন, আল্লাহ যাকে চান বেজ্জত করেন, যাকে চান আল্লাহর রাজত্ব দান করেন, আবার যার কাছ থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন, কেড়ে নেন রে ভাই। আল্লাহ করতে পারেন। তো আল্লাহ বলল আমার জমিনের উপরে তোমরা অহংকার করবে না, আমার জমিনের উপরে তোমরা বাড়াবাড়ি করবে না, তোমরা আমার জমিনের উপরে বেশি অহংকার দেখাইও না, বেশি অহংকার দেখাইও না। আর যদি অহংকার দেখায় আল্লাহকে ছোট করতে, আল্লাহকে সেকেন্ডও লাগবে না, আল্লাহকে ছোট করে দেবে, একদম বসিয়ে দেবে। বুঝতে পারছেন?
তো আপনাদেরকে আমি একটা ঘটনা শুনেছি, শুনলেই বুঝতে পারবেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বিশাল বড় বাদশা করেছিলেন, বিশাল বড় বাদশা। আবার নবীর বেটা নবী, আবার বাদশার ঘরের বাদশা, বিশাল বড় নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় বাদশা। এবার একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে অনেক এমপি মন্ত্রী সব বসে আছে, আর এই রাজ সিংহাসনে বসে আছে। এবারে এমপি মন্ত্রীরা বলল হযরতে সুলাইমান আলাইহিস সালামকে, আচ্ছা বলুন তো নবীগণ, আপনি তো বাদশার ঘরের বাদশা, আপনি নবীর ছেলে নবী, আপনি নবী প্লাস আপনি দেশের বাদশাহ, তো আপনাকে তো বিয়ে শাদী করতে হবে, আপনার বয়স হয়ে গেছে, আপনি একটা বিয়ে শাদী করে নেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার তো সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে করতে হবে, আমি তো বিয়ে শাদী করি নাই। একটা কাজ করো, তোমরা আমার জন্য একটা মেয়ে খোঁজ করো, একটা মেয়েকে ঢুঁড়াঢুঁড়ি করো। এমপি মন্ত্রীরা বলল, আপনাকে কেমন মেয়ে লাগবে, কোন কোয়ালিটির মেয়ে চান, কেমন মেয়ে লাগবে আপনি বলুন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাকে মেয়ে লাগবে, তার মধ্যে যেন 4টা গুণ থাকে, 4টা কোয়ালিটি থাকে। এই 4টা গুণ যে মহিলার মধ্যে থাকবে, সেই মহিলাটাকে আমি বিয়ে করব, ওটাই আমার স্ত্রী হবে। বললে, কি 4টা গুণ আপনি বলে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বরে, মেয়েটা যেন দিনদার, পরহেজগার, ইমানদার হয়। মেয়েটা যেন আমানতদার হয়। মেয়েটা যেন শিক্ষিত হয় রে ভাই। এবং মেয়েটা যেন রূপসী হয়। এবং মেয়েটার বংশের কোয়ালিটি যেন ভালো হয়, বংশ খানদান যেন, পরিবার যেন ভালো হয়, তার বংশধর যেন ভালো হয়। ওই কোয়ালিটির মেয়ে, বংশ ভালো, ঘরের ভালো, বংশের ভালো মেয়ে লাগবে। আর মেয়েটা দিনদার, পরহেজগার লাগবে, ইমানদার লাগবে। মেয়েটা যেন সচ্চরিত্র হয়, আমানতদার হয়। মেয়েটা যেন খুবই পরহেজগার, মোত্তাকিন, ইমানদার হয়। এই কোয়ালিটির মেয়ে আমাকে লাগবে, ওরকম মেয়েকে আমি পছন্দ করব, বিয়ে করব। এবার তখন করল কে, এমপি মন্ত্রী সবাই খোঁজ করতে লেগে গেল, সব ঢুঁড়াঢুঁড়ি করতে লেগে গেল, কার ঘরে এরকম মহিলা আছে, এই সমস্ত গুণ কোন মহিলার ভিতরে আছে, খোঁজ করো। এবার দেশের মধ্যে এলান হয়ে গেল, কথাটা হাল্লা হয়ে গেল। ভাইরে আমার, কথা হাল্লা হতে সময় লাগে না, টাইম লাগে না, কথাটা হাওয়ার আগে উড়ে রে ভাই। কথা জিনিস হাওয়ার আগে উড়ে, নাকি উড়ে না? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন খালি কথাটা মুখ দিয়ে বের হলে ভাইরাল। এখন বলবো সকালে ভাইরাল, তার মানে আজকের খবর, আজকে মার্চ মাসের 2023 সালের মার্চ মাসের 4 তারিখ। এই 4 তারিখে আজকে মাওলানা জার্জিস আনসারী সাহেব জেল থেকে ছুটে গেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো জার্জিস আনসারী আজকে জেল থেকে ছুটে গেছেন, উনি চলে এসছেন জেল থেকে ছুটে। এটা একটা সুখবর, আনন্দের খবর। কালকেই সকালে দেখবেন, এই মিডিয়াওয়ালা যখনই ওয়াজটা ছাড়বে, দেখবেন যে কালকে দিনের মধ্যে 5 তারিখে সারা পৃথিবী ভাইরাল, সারা দেশ ভাইরাল, যে জার্জিস আনসারী জেল থেকে ছুটেছে, চলে এসছে। তো সোশ্যাল মিডিয়ার যুগ, কথা ভাইরাল হতে কি সময় লাগছে? সময় লাগে না, একদম
ঘন্টার মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ জেনে নিচ্ছে, শুনে নিচ্ছে সব। তো এরকম সুলাইমান আলাইহিস সালাম যে বিয়ে করবে কথাটা চারদিকে ছড়িয়ে গেল। টাউন বাজার, গ্রামগঞ্জে, পল্লীতে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় কথাটা রটে গেল, চতুর্দিকে এলান হয়ে গেল এই গুণটি যার ভিতরে থাকবে ওকে সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। বাজার পল্লীতে, মাছমার মাল্লারগা পল্লীতে, আপনার যত রকম পল্লী আছে সমস্ত পাড়াতে গল্লিতে সব জায়গাতে এলান হয়ে গেল এই গুণটি যার মধ্যে আছে ওই মহিলাটাকে বিয়ে করবে। একটা জাইলা যে মাছ মারে ওকে মাল্লা বলে আমাদের দেশে, কিন্তু বাংলাদেশে বলে জাইলা। তো ভাইরা আমার, ওই জাইলা তখন করেছি কি, মানে ওর বাড়িতে গিয়ে জাইলা ওর স্ত্রীর সঙ্গে মাসওয়ারা করছে, আর বিবিকে বলছে, আরে আমার বিবি, বাদশাহ সুলাইমান দেশের মধ্যে এলান করেছে বিয়ে করবে, কিন্তু এই 4টা কোয়ালিটি হতে হবে, 4টা গুণ হতে হবে মেয়ের মধ্যে, তাহলে কিন্তু ওই মেয়েটাকে সুলাইমান আলাইহিস সালাম স্ত্রী বানাবে, বউ বানাবে, বাড়ি নিয়ে যাবে। কিন্তু দেখো, আমার যেটা মেয়ে আছে, আমার বেটি আছে, আমার বেটির মধ্যে সমস্ত গুণটি আমার বেটির মধ্যে আছে, কিন্তু আমরা খানদানের দিক দিয়ে, বংশের দিক দিয়ে আমরা জাইলার বংশ, আমরা মাল্লা বংশ, আমাদের বংশটা কিন্তু একবারে নিচা ক্লাসের, 3rd ক্লাসের বংশ। দিক দিয়ে সুলাইমানকে আমরা বলতে পারি না। ওর স্ত্রী বলল, কথাটা বাস্ট করবেন না, কথাটা চুপচাপ রাখেন। তার মানে সুলাইমান যদি জেনে লাই তো আপনাকে মায়েরা শেষ করে দেবে, জীবনে বাচ্চা রাখবে না, মেরে ফেল দেবে, আপনাকে শেষ করে দেবে, কথাটা চুপচাপ রেখে দেন। তো বলল, এবার মাল্লা করলো কি, মানে জাইলা और বেটিকে বলল, রে মা, যে গুণের কথা বাদশাহ সুলাইমান বলেছে এই গুণটি তোমার মধ্যে সবই আছে রে মা, কিন্তু আমরা বংশের দিক দিয়ে মানে আমরা নরমাল হয়ে গেলাম বলে বলতে পারি না মা, না তো আজকে তোমার বিয়েটা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে হয়ে যেত, আর সুলাইমানের সঙ্গে বিয়েটা হয়ে গেলে আমরা